যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, ঝুমি নদীর জল বাড়াতে রীতিমতো ঘাটালে বিপত্তি, কারণ সেখানকার যে বাঁশের সাঁকো, সেই সাঁকো ভেঙে গিয়েছে এবং এই সাঁকো দিয়েই প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করতেন, যে কারণে এবার তারা সমস্যায় পড়েছেন। বর্ষার সামনেই বর্ষা, তো এই বর্ষার আগে এই সাঁকো ভাঙাতে যাতায়াতে ভোগান্তিতে হাজারো মানুষ। বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের খাঁচাবন্দি হলো চিতাবাঘ। কালচিনির 22 দুরায় খাঁচাবন্দি করা হলো পূর্ণবয়স্ক চিতাবাঘকে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক একটি লেপার্ড। আলিপুরদুয়ারের 22 দুরা এলাকার ঘটনা এবং সেখানে ভোর রাতে খাঁচাবন্দি হয়েছে পূর্ণবয়স্ক একটি লেপার্ড। আমাদের সঙ্গে রাজকুমার রয়েছেন, রাজকুমার বিস্তারিত বলতে পারবেন। রাজকুমার, দেখো, সাত সকালেই কিন্তু এই যে চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে কালচিনিতে, এবং এই চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার কারণে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে হচ্ছে চা বাগানের বাসিন্দারা। কারণ কয়েকদিন থেকে এই চিতাবাঘ এলাকার বেশ কিছু গরু, বাছুর, ছাগল সাবার করছিল, বিড়াল সাবার করছিল। পরে অবশেষে কিন্তু এই চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া ওই এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। একেবারে ধন্যবাদ। কনস্টেবলের ঊর্ধ্বে চুরি করে তোলাবাজি, কসবায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার। কসবা এলাকায় টাকা তোলার অভিযোগ, 100 ডায়াল করে অভিযোগ বাসিন্দাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই সিভিক ভলেন্টিয়ারের পর্দা কিভাবে ফাঁস হলো? দেখো, 100 লালবাজারের কাছে লালবাজার জানানো হয়েছিল যে কসবা এলাকাতে একজন কনস্টেবলের পোশাক পরে ঝামেলা করছে এবং টাকা তোলার বা টাকা দাবি করছে। এবং এই ফোন পাওয়ার পরেই লালবাজারের তরফে অ্যালার্ট করা হয় কসবা থানাকে, এবং কসবা থানার পুলিশ ওই রাতেই পৌঁছে গেছিল ঘটনাস্থলে। সেখান থেকেই এই মিরাজ সিং নামে তাকে প্রথমে আটক করে থানায় নিয়ে আসা হয়। তারপরে জানা যায় তিনি সিভিক ভলেন্টিয়ার, প্রগতি ময়দান থানায় কর্মরত এবং তিনি সেখান থেকে কনস্টেবলের পোশাক চুরি করে সেই পোশাক পরে কসবা থানা এলাকায় এসে ঝামেলা করছিলেন এবং তিনি মদ্যপ অবস্থা ছিল, এমনটা কিন্তু পুলিশ দাবি। সেক্ষেত্রে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে লালবাজার তরফে, এমনটা জানা যাচ্ছে। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো অমিত। পুলিশ পিটিয়ে জালে 3। মঙ্গলবার কলকাতায় আক্রান্ত পুলিশ সার্জেন্ট। রাতে নাকার সময় বেপরোয়া গতির গাড়ি আটকানোর জের। মুচিপাড়ার থানার নাকা চেকিং এ আক্রান্ত হন ট্রাফিক সার্জেন্ট। ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা, আমাদের সঙ্গে অমিত রয়েছে, অমিত বলতে পারবে। অমিত, প্রথমে জানিয়ে রাখবো, কৃষ্ণকুমার ঠাকুর, সন্তু মণ্ডল এবং সঞ্জয় রায়, 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মুচিপাড়া থানার তরফে। তোমায় জানিয়ে রাখবো যে মঙ্গলবার রাতে মুচিপাড়া থানা এলাকায় এজেসি বোস রোডে যে ক্রসিং রয়েছে, ক্রিটিও ক্রসিং, সেখানে নাকা চেকিং চলছিল। সেই সময় এই 3 জন গাড়ি চালিয়ে তারা যাচ্ছিলেন এবং পুলিশ তাদের গাড়ি আটকায় এবং ব্রেথ অ্যানালাইজার দিয়ে যখন পরীক্ষা করা হয় যে তারা মদ্যপ ছিল, তখন তিনি গাড়ির চালকের আসনে বসেছিলেন কৃষ্ণকুমার ঠাকুর। তার ব্রেথ অ্যানালাইজারে 8% পাওয়া যায়। এরপর তাদের গাড়ি থেকে নামতে বলা হয় এবং গাড়িতে আটক করার প্রক্রিয়া যখন পুলিশ শুরু করে, সেই সময় কর্তব্যরত সার্জেন্ট যিনি ছিলেন তার উপরে করা হয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় গাড়ির নম্বর সূত্র ধরে 3 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে। বেশ, ধন্যবাদ অমিত। জগৎবল্লভপুরের দোকানে চুরির ঘটনা। দোকান থেকে চুরি প্রচুর সামগ্রী, কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরির অভিযোগ উঠছে। আর সিসি ক্যামেরায় চুরির ছবি ধরা পড়েছে। আপনাদের সেই সিসি ক্যামেরার ফুটেজ দেখাবো। দোকানের পেছনের জানলা কেটে লুট, দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাচ্ছি। জগৎবল্লভপুরের দোকান, সেই দোকানেই চুরির অভিযোগ উঠছে। দোকানের পেছনের জানলা কেটে লুট করা হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, জগৎবল্লভপুরের এক দোকান, আর সেখান থেকেই চুরির অভিযোগ উঠছে। ইতিমধ্যেই
সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে। আমাদের সঙ্গে দেবাশিস রয়েছে। দেবাশিস, এই চুরির কোনো কিনারা করতে পারলো পুলিশ? কারা এই চুরি করেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক ধারণা আর যে দোকান মালিক তার সঙ্গে কথা বলে সিসিটিভি ফুটেজ থেকে যেটা দেখা গেছে যে এক দুষ্কৃতী কালো জামা পরে মুখ থেকে সে কিন্তু বেশ কিছু কিছু জায়গায় সেখানে তল্লাশি চালাচ্ছিল, যেখানে মূলত এই দোকানের টাকা থাকে বা ক্যাশ বাক্স। এই জায়গার হদিশ পেল কি করে সে? ফলে সেটা নিয়ে সন্দেহ বাড়ছে যে তাহলে কি কোনো প্রাক্তন কর্মী এর সঙ্গে যুক্ত দোকানে, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত চোরেরা কেউ শনাক্ত হয়নি। আর চুরি আর জগৎ বল্লভপুর, এই দুটি কথা যেন একের অপরের পরিপূরক। কারণ প্রতি মাসে অন্তত 3 থেকে 4টি বড়সড় চুরির ঘটনা ঘটে, যেখানে হয়তো কখনো কখনো একজন ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চোরের নাগাল পায় না পুলিশ। আর এক্ষেত্রে কিন্তু সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পরেও কার্যত এখনো পর্যন্ত অন্ধকারে পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। গতকাল রাত 1:30 নাগাদ এই দোকানে একেবারে পিছনের দিকে যে জানলা, সেই জানলা গ্যাস কাটার দিয়ে কেটে তারপর সেখানে প্রবেশ করে প্রায় লক্ষাধিক তার জিনিসপত্র সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতী দল। বেশ, ধন্যবাদ দেবাশিস। দোকানে যাবতীয় মাল আছে, পেছন সাইড দিয়ে ব্যাক সাইড দিয়ে ঢুকেছিল, ঢুকে জানলা কেটে মাল নিয়ে গেছে। রাত 1:30 নাগাদ হয়েছে। আনুমানিক 4 জন মতন ছিল মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজে যা দেখছি তাতে করে একজনই ভেতরে ঢুকেছিল, বাকি পেছনে কজন ছিল। সরকারি জমি জবরদখল রুখতে কড়া প্রশাসন। যশোর রোডের ধারে জমির দখল করে নির্মাণ। গাইঘাটার ইছাপুরে 2 ব্যবসায়ীর বিরুদ্ধে দখলদারির অভিযোগ উঠছে। জমি দখলের পাশাপাশি পুকুর বুজিয়েও বেআইনি নির্মাণ, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে অনিরুদ্ধ রয়েছেন। অনিরুদ্ধ, ব্যবসায়ী জমি জবরদখল করে কি করতে চাইছিলেন, আর ব্যবসায়ী এই বিষয়ে যে অভিযোগ উঠছে তিনিই বা কি বলছেন? একদমই অনিন্দিতা, উত্তর 24 পরগনার গাইঘাটার ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠিক এমনই অভিযোগ উঠেছে 2 ব্যবসায়ীর বিরুদ্ধে। যে 2 ব্যবসায়ী তাদের দোকান করবার জন্য যশোর রোডের পাশের যে সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় জবরদখল করে তারা বেআইনিভাবে নির্মাণ কার্য করছিলেন এবং পার্শ্ববর্তী একটি পুকুরের মধ্যে রীতিমতন পিলার তুলে তারা এই কাজ করছিলেন। সেই খবর স্থানীয় সূত্র থেকে যখন পঞ্চায়েতের কাছে অভিযোগ যায়, পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে এই 2 ব্যবসায়ীকে নোটিশ দিয়ে এই নির্মাণ কার্য বন্ধ করবার জন্য নোটিশ ধরানো হয়েছে এবং তারা জানিয়েছেন পঞ্চায়েতের তরফ থেকে যে এই ধরনের বেআইনি কাজ রুখবার জন্য তারা সচেষ্ট রয়েছে এবং পার্শ্ববর্তী একজনও এরকম বেআইনি নির্মাণ কার্য করছেন, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে অর্থাৎ পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে। যদিও ব্যবসায়ীরা জানিয়েছেন যেহেতু রাস্তার পাশের জায়গা জবরদখল করে নয়, সাধারণ মানুষ যেমন ভাবে করে তেমন ভাবেই করছেন। যদি সরকার নির্দেশ দেয় তাহলে তারা এই নির্মাণ কার্য ভেঙে দেবেন, তেমন কিন্তু দাবি করেছেন যারা নির্মাণ কার্য করছিলেন তারা। ধন্যবাদ। আমি 2 জনের বিরুদ্ধে নোটিশ জারি করেছি। আমার গাইঘাটা পিডব্লিউডির জায়গা দখল করে, প্লাস আমার জেলা পরিষদের একটা পুকুর আছে যেটা অনেক লড়াইয়ের পরে আমরা পঞ্চায়েতের হাতে পেয়েছি, সেটাকে দখল করে অবৈধভাবে নির্মাণ কার্য করছে। প্লাস আমার ওইখানে যে পঞ্চায়েতের জেলা পরিষদের যে পুকুরটা রয়েছে, যেটা আমার বর্তমানে পঞ্চায়েতের আন্ডারে, ওটাকে পিলার করে পুকুরের ওপর নির্মাণ করছে। নোটিশ দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওনারা বললো যে ওনাদের সরকারি যে পুকুরটা, ওই পুকুর দখল করছে, কিন্তু আদৌ না। এবার সবাই রাস্তার পাশে ঘর করছে, সেই হিসাবে আমিও ঘর করেছি। এবার যখন সরকার চাইবে ভেঙে দিতে তখন ভেঙে দেবে, এটাই স্বাভাবিক।